নবগ্রামে তৃণমূলের ধিক্কার মিছিল। ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটূক্তি এবং ওয়াকফ বোর্ড নিয়ে মন্তব্যের প্রতিবাদে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। শনিবার বিকেলে এই মিছিল নবগ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন জঙ্গিপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়েতুল্লাহ, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা খাতুন সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। বক্তারা ডক্টর আম্বেদকরের প্রতি কটূক্তি ও ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বিজেপি নেতৃত্বের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, এই ধরনের মন্তব্য দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আঘাত। এদিনের মিছিল থেকে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়। এই ধিক্কার মিছিলকে কেন্দ্র করে এলাকায় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তৃণমূল নেতৃত্বের মতেই প্রতিবাদ কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিধায়ক হামিদা এবং ব্লক সভাপতি নেতার উদ্যোগে আজকে এই মহামিছিলে 15 থেকে 20,000 লোক হবে, কোনো কম তো নয়, বেশি হবে। এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিল পাড়া মিলিয়ে কেন্দ্রীয় যে বাংলার প্রতি বঞ্চনা, সে বঞ্চনার প্রতিবাদ জানিয়েছে। প্রথমত হচ্ছে বাংলার প্রতি বঞ্চনা, সে 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা এখন পর্যন্ত দেয়নি, কিন্তু যেটা দেওয়ার কথা কেন্দ্রের, সে টাকাটা কিন্তু দিয়েছে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেটা কথা রেখে থাকে এবং সেটা করেছিল, সেটা বাংলার মানুষ সেটা পাচ্ছে না। আর একদিকে কেন্দ্রে যে সরকার রয়েছে, এনারা যে সংবিধানের পরিবর্তনের কথা ভাবছে, এনারা যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসছে, আবার এনারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনেও আবার নিয়ে আসা। কাজে কেন্দ্রে যে সরকার রয়েছে তারা একনায়কতন্ত্র মানে নিয়ে আসার একটা তার প্রয়াস করছে। আচ্ছা, এই যে অন নেশন অন ইলেকশন এবং সংসদে যে বিল পাশও হয়েছে এবং সেখানে ভোট পড়েছে বেশি, এই ক্ষেত্রে কি বলবেন মানুষকে? এখন বিলটা প্রস্তাব এসেছে আর কি, প্রস্তাবটা পাস হয়েছে, কিন্তু বিলটা জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেটা পাঠানো হয়েছে, সেখানে রিভিউ হবে আর কি। আমরা বাংলার মানুষকে, দেশের মানুষকে বলবো যে এর প্রতিবাদ হওয়া দরকার। কারণ একনায়কতন্ত্র কোনোই চলবে না, এতে দেশের মানুষের মঙ্গল হবে না। যেভাবে আমরা ডেমোক্রেসি পেয়েছি, আমরা যেভাবে আমরা একে অপরের পরিপূরক হয়ে চলছি, যেভাবে আমরা ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রেখে চলছি, সেটাই হচ্ছে আমাদের পূর্বজদের যে শিক্ষা দীক্ষা, আমাদের অভিভাবকদের সেই যে আপনাদের পরামর্শ, সেটাকে আমাদেরকে অক্ষুণ্ণ রাখা উচিত।